কিন্তু উহুদ পাহাড়ে যে 50 জন তীরন্দাজ তারা যে যুদ্ধ পরিচালনা করেছিলেন, যার কারণে মনে হয়েছিল যে তারা পরাজিত হবে, তারা পালিয়ে যাচ্ছিল। তারা মাল সামান রেখে যুদ্ধের ময়দান ত্যাগ করে তারা যখন পালিয়ে যায়, ওই 50 জন সাহাবাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন, তারা ভাবলেন চলে গেল, এবার গনিমতের মালগুলো তারা একত্রিত করতে লেগে। কাফেররা দেখলো পাহাড় খুব ফাঁকা মনে হচ্ছে, পিছন থেকে আবারও যুদ্ধ পরিচালনা তারা শুরু করে নতুন উদ্যমে তারা যুদ্ধ করতে শুরু করলো। দেখা গেল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা অল্প সংখ্যক থাকার কারণে পাহাড়ের উপরে তারা শহীদ হলেন। তারা পাহাড় দখল নিল এবং দখল নেওয়ার পরে তারা যুদ্ধ যখন শুরু করলো, সাহাবারা শহীদ হতে লাগলেন একে অপরে। এমনকি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এমন করে আঘাত করলো, আল্লাহ রাসূলের মাথা ফেটে গেল, লোহার তাজ ভেঙে গেল, টুপি ভেঙে গেল, দান্দান মুবারক শহীদ হয়ে গেল। সাহাবাদের মধ্যে থেকে যারা দুর্বল ঈমান প্রকৃতির তারা বলতে লাগলো, কার জন্য যুদ্ধ করব? যার জন্য করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আর দুনিয়ার বুকে নেন নাই, কার জন্য যুদ্ধ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে উঠলেন, উঠার পরে বললেন, না,